পৃথিবীর বয়স যত বাড়ছে আমরা ততই কিয়ামতের নিকটবর্তী হচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে মুবারাকার মাধ্যমে কিয়ামতের সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তার আলামতগুলো বর্ণনা করে দিয়েছেন। এই কিয়ামত কাকে বলে? কিয়াম শব্দটি হলো আরবি শব্দ, যার অর্থ হলো দাঁড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের মাধ্যমে ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুৎকার দিবেন, তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রথম ফুৎকারের ফলে আল্লাহ তাআলা আসমানকে ধূলিসাৎ করে দিবেন, তারকারাজি খসে খসে পড়বে, মানব দানব সবাই নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, গাছপালা সবকিছু নিঃশেষ হয়ে যাবে। এবং দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে আল্লাহ তাআলা এই সমস্ত কিছুকে আবার ফিরিয়ে দিবেন। কিয়ামত সংঘটিত হওয়ার জন্য আলামত প্রয়োজন। আলামত কাকে বলে? যার মাধ্যমে আল্লাহ তাআলা এই কিয়ামতকে সংঘটিত করবেন। আলামত অর্থ হলো নিদর্শন, চিহ্ন। যেই নিদর্শনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সেই নিদর্শন আমাদের মাঝে প্রকাশ পেলেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া সেই নিদর্শনগুলো কি? যেই নিদর্শনগুলোর দ্বারা আমাদের মাঝে কিয়ামত সংঘটিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যত সামনে এগোচ্ছে কিয়ামত ততই তার নিকটবর্তী হচ্ছে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া যে সমস্ত নিদর্শন রয়েছে, যা আমাদের সম্মুখে ইতিমধ্যে প্রকাশ পেয়েছে, সেই আলামতগুলোর মধ্য থেকে একটি হলো, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুনিয়াতে চলে যাওয়ার পর থেকে ইরাকের মধ্যে সবচেয়ে বড় ফিতনার সৃষ্টি হবে। আর আজ আমরা সেটা দেখতে পেরেছি। কিয়ামতের এই আলামতটা প্রকাশ পেয়েছে। দ্বিতীয় যে আলামতের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন, তাবুকের যে স্থানটিতে কূপ রয়েছে, সেই স্থানটিতে ফুলে ফলে ভরে যাবে। আর আজ তাবুকের ওই স্থানেই বাগানে ভরে গিয়েছে। তৃতীয় আলামত হলো, জমিনের বুকে অনাবৃষ্টি দেখা যাবে, কখনো প্রচণ্ড রোদ দেখা যাবে, যার কারণে মানুষের জীবন চলাটা কষ্ট হয়ে যাবে। মানুষ গরমে হাঁসফাঁস করতে থাকবে। মানব দানব থেকে সমস্ত কিছুই গরমের তীব্রতার কারণে অস্থির হয়ে পড়বে। আর সেটা আমরা দেখতে পাচ্ছি। মানুষের ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। আবার অনাবৃষ্টির কারণে মানুষের ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িঘর নষ্ট হয়ে যাচ্ছে। ইতিমধ্যেও এই আলামতগুলো আমাদের মধ্যে প্রকাশ পেয়েছে। চতুর্থ আলামতের ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন দেখবে তোমাদের মাঝে আমানতদারিতা উঠে পড়েছে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবে। আর এখন সমাজের বুকে সবচেয়ে অবহেলিত বিষয় হলো আমানতদারিতা, যা কোনো মানুষের মধ্যেই সঠিকভাবে পাওয়া যাচ্ছে না। চুরি, ডাকাতি, ছিনতাই বেড়েই চলেছে। এর মাধ্যমেও আমরা জানতে পারলাম যে কিয়ামতের এই আলামতটাও প্রকাশ পেয়েছে। পঞ্চমটি হলো যে ইসলামের প্রতি সবচেয়ে বেশি আঘাত আসবে। আমরা দেখতে পাই অন্যান্য যে ধর্ম অবলম্বীরা রয়েছেন, তাদের ধর্মের উপরে এতটা নির্যাতন হয় না যতটা নির্যাতন হচ্ছে এই ইসলাম ধর্মের উপরে। মানুষকে মানুষ মনে করা হচ্ছে না। ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য মানুষ উঠে পড়ে লেগেছে। এর দ্বারা বুঝতে পারি আমাদের এই কিয়ামতের আলামতটাও প্রকাশ পেয়েছে। ষষ্ঠ যে বিষয় হলো, লোকেরা হালাল ইনকাম থেকে মুখ ফিরিয়ে নেবে আর হারামের দিকে বেশি ঝুঁকে যাবে। রবের প্রতি তুষ্ট থাকবে না, তার রিজিকের প্রতি সন্তুষ্ট থাকবে না, বরং বেশি চাওয়ার বদলে হারামের মধ্যে লিপ্ত হবে। আজ আমরা দেখতে পাচ্ছি মানুষ হালাল ইনকামকে বাদ দিয়ে হারামের দিকেই বেশি ঝুঁকে চলেছে। অধিক উপার্জনের জন্য তারা হারামটাকে বেছে নিচ্ছে। এর দ্বারাও স্পষ্ট হয়ে যায় যে আমাদের সম্মুখে কিয়ামত অতি নিকটবর্তী। কিন্তু এই কিয়ামত কখন সংঘটিত হবে, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেছেন,
ওয়া ইলাইহি ইয়ারুদ্দুস সাআ। কিয়ামতের জ্ঞান শুধু আল্লাহ তাআলার কাছেই আছে, সেটা কখন সংগঠিত হবে, কখন আল্লাহ তাআলা এই পৃথিবীকে শেষ করে দিবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে উল্লেখ করেছেন 5টি বিষয়ের ইলম স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। একটি হলো কিয়ামত, কিয়ামত কখন সংঘটিত হবে এটি শুধু আল্লাহ তাআলাই জানেন। দ্বিতীয় হলো কখন একজন মা গর্ভধারণ করবেন। তৃতীয় হলো একজন মা কখন প্রসব করবেন। চতুর্থ হলো কখন আল্লাহ তাআলা এই জমিনের বুকে বৃষ্টির ফয়সালা করবেন, কখন কষ্টের ফয়সালা করবেন, কখন আরামের ফয়সালা করবেন। এই সমস্ত কিছুই আল্লাহ তাআলা জানেন। নির্দিষ্টভাবে কেউ বলতে পারবে না কখন কিয়ামত সংঘটিত হবে। এই জ্ঞান শুধু আল্লাহ তাআলার কাছেই আছে। তবে যে আলামতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সেই আলামতগুলো প্রকাশ পাওয়ার অর্থ হলো কিয়ামত আমাদের নিকটবর্তী। তাই আমাদের উচিত হলো আসন্ন এই কিয়ামতের জন্য নিজের আমলগুলোকে শুধরে নেওয়া, নিজের ইখলাসপূর্ণ আমল গঠন করা, সুন্দর চরিত্র গঠন করা, ইবাদতের দিকে মনোনিবেশ করা, যাতে করে আল্লাহ তাআলার কাছে আমি প্রিয় হয়ে উঠতে পারি, আল্লাহ তাআলার কাছে আমি খালেস বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কিয়ামতের আলামত বুঝে নিজেকে শুধরে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।